3 মাসটা এখন আপনি আজীবন কাল 3 মাস চলবে যে পর্যন্ত আপনি নাম না দিবেন। অনেক সময় দেন না প্লিজ, আপনি আপনার সময় বলেন না, অনেক সময় বলেন না চেক দেন না, চেকের মধ্যে কোনো নাম্বার থাকে না। আপনি 106 কি অস্বীকার করতে পারবেন? পড়েন না কেন? আপনি পড়েন না কেন? আপনি এটা রাখেন, আরে কোন হিসাব ফেলে দিচ্ছেন কেন? এটাই রাখেন, আমি সম্মান করে রাখি। সম্মান করে রাখেন, পড়েন না কেন? এটাকে ছোড়ার পরে ব্যারিস্টার সাহেবকে আইন শিখাতে আসেন না আপা। আচ্ছা ব্যারিস্টার আপনি ব্যারিস্টার সামনে কথা শুনেন। কেউ ব্যারিস্টার শিখাতে আপনি কথা শুনে দিব। আমি একটা কথা বলি, এই যে এটার নামই জামাত। অঘটন ঘটন প্রতিয়সী বাংলায় একটা শব্দ বলে। এই শব্দটা কেন বানিয়েছিল তখন আমার দাঁতে লাগতো। আজকে আমি বুঝলাম এতদিন পরে যে এই শব্দটা এই কারণেই হয়েছিল। গণভোট না হলে 2029 সালে নির্বাচন দিতে হবে, এই বিষয়ে একটু শুনতে চাই যে গণভোট উনি যে যুক্তিটি দিয়েছেন সেই যুক্তি হচ্ছে যে গণভোট সংবিধানে ছিল, সেটা বাতিল করেছেন শেখ হাসিনা। তাহলে শেখ হাসিনা যেটা বাতিল করেছে সেটাই তাহলে কেন কেউ মানবে? যেহেতু শেখ হাসিনা এরকম একটি যদি আমি ওনাকে কোট করে আমি বলি, আমি কোট করি এখানে বলি, উনি বলছেন যে কেউ কেউ বলছেন সংবিধানে গণভোটের বিধান নেই, তাদের বলতে চাই আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধান সংশোধন করে গণভোটের ধারা বাতিল করেছিলেন শেখ হাসিনা। এখন যারা বলেন সংবিধানে গণভোট নেই তারা কি তাহলে হাসিনার সুরে কথা বলেন না? তো সেক্ষেত্রে আমি বলবো যে হাসিনা তো তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিও বাতিল করেছেন হাসিনা সরকার। সেই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে আনার জন্য আদালতের কাছে যেতে হলো, আদালতের শুনানি শেষ হলো আপিলে বিভাগে, এখন আমরা জানি 20 অক্টোবর সেটা রায় ঘোষণা হবে। তাহলে কি গণভোটের জন্য আদালতের কাছে আবার শরণাপন্ন হওয়া উচিত কিনা? 20 নভেম্বর, হ্যাঁ, তাহলে আদালতের কাছে শরণাপন্ন হওয়া উচিত কিনা গণভোটের জন্য? ধন্যবাদ আপনাকে। আপনার মানে প্রশ্নটা দুই টাইপের। আমি প্রথমটাই আগে উত্তর দেওয়ার আগে মনিয়াপাকে এবং শাহেদ ভাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। কারণ মনিয়াপা একটা জিনিস বললেন, সারা দেশবাসীর এটা খুব সুন্দর করে শোনা উচিত। জামাত আন্দোলন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে নির্বাহী আদেশের জন্য, এবং আমি আলহামদুলিল্লাহ বলতেছি জামাতের যদি এটা সত্যিই জামাতের অ্যাচিভমেন্ট হয়ে থাকে, আই ফিল প্রাউড যে জামাতে ইসলাম নির্বাহী আদেশের দ্বারা আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক স্থগিত করেছে। দ্বিতীয় কথার জন্য ধন্যবাদ। মনিয়াপা বলছে হ্যাঁ বিএনপি বড় দল কিছু কিছু জায়গায় চাঁদাবাজি করেছে, এটার জন্য মনিয়াপাকে ধন্যবাদ। আর শাহেদ ভাই বলেছেন অনেক জায়গায় ব্যবসা জমি জমা এগুলো বিএনপি দখল করেছে, হ্যাঁ এটাও সত্য কথা। যদি এই দুটা সত্য হয় সেজন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবার আপনারা সবাই কিন্তু আমি বলি নাই একটা টু শব্দ করে, অতএব আমি বলার সময় আপনারা একটু বলেন না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। বলেন রে ভাই। আচ্ছা আপনার কথাই তো আপনাকে ধন্যবাদ দিচ্ছি। মানে আমি বলি এখানে শাহেদ এক্সপেক্ট করছে আপনিও একটু ইসলামী ব্যাংকের কথা বলেন, অন্যান্য বিষয়গুলো বলেন আর কি। যদি এটা আপনি যেটা বলছেন যদি ইসলামী ব্যাংক, আমি আপনাকে এটা ইসলামী ব্যাংকের জন্য আমি মামলা ফাইল করছি, মামলা ইজ পেন্ডিং। যদি জামাতে ইসলামী ব্যাংক দখল করে থাকতো তাহলে আমি মামলা করতাম না, এবং মামলা করছি কবে সেটা বলে দিচ্ছি 2024 সালের সেপ্টেম্বর মাসে হাইকোর্টে। দ্যাট রিট ইজ স্টিল পেন্ডিং। কিন্তু জামাত নেতাদের খরচপাতি ইসলামী ব্যাংক থেকে হয়, টিকিটও করা হয় ইসলামী ব্যাংক। এটা যদি বলে এটা সিএসআর ফান্ড থেকে জামাত ইসলামকে দেখায়, আপনাকে তাহলে প্রুফ দেখাতে হবে। প্রুফ ছাড়াই কথা বলতে হবে। এই সরকার সাংবিধানিক সরকার না, এই সরকার জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ সরকার। এই সরকার যে শপথ নিয়েছে 8 তারিখে, সেটা হচ্ছে একটা অলিখিত সংবিধানের আওতায় শপথ নিয়েছে, এবং এই সরকার 106 এর বিধান মতেও কোনো সরকার না। সেটা আজকে সে মামলাও পেন্ডিং যে এই সরকার 106 এর সরকার না, কারণ 106 কোনো অর্ডারই 106 এর ভিত্তিতে কোনো অর্ডারই আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা তাহলে যদি কোনো অর্ডার না থাকে, কোর্টের অর্ডার হলে তার একটা রেকর্ড থাকতে হবে। এটাকে চ্যালেঞ্জ করে করা হয়েছিল, সেটা কিন্তু সেই চ্যালেঞ্জটা টিকে নেই না, বলে দিচ্ছি আপনাকে, সেটা সে জায়গায় নিয়ে যাচ্ছি। 106 এর কোনো ফাইল নাই কোথাও। সো ওই চিলে কান নিয়ে যাওয়ার মতো 16 একটা অর্ডার পাস হয়েছে, কিন্তু দেয়ার ইজ নো ফাইল। আর একটা জিনিস দেখেন, জুলাই ঘোষণাপত্রে বলা ছিল এই সরকার হচ্ছে 106 এর সরকার। জুলাই সনদে এসে কিন্তু সেই 106টা তুলে দেওয়া হলো। কেন তুলে দেওয়া হলো? যখন দেখা গেল 106 অ্যাকচুয়ালি নাই। তাহলে এই কনস্টিটিউশনের বাইরে যদি সরকার হয়ে থাকে, তাহলে আমরা যে ভোট চাচ্ছি ফেব্রুয়ারি মাসে চাই, জানুয়ারি মাসে চাই, ডিসেম্বরে চাই, এটা তো একটা ম্যান্ডেট লাগবে। ম্যান্ডেটটা কি হবে? ম্যান্ডেটটা হতে হবে জুলাই সনদ।
এই জুলাই সনদে আমরা কিন্তু এগ্রি করছি, কি করছি, 6টা কমিশনের যে রিপোর্ট তার উপর ভিত্তি করে আমরা সংস্কার করব। এবং আমি একটু বলি, একটা বিষয় বলতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে আপনি জুলাই সনদ তো সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ আগামীতে আপনার রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে সেটার একটা সনদ। আর আপনি যেটা বলছেন যে 106 যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না রায়, সুতরাং এই সরকার অসাংবিধানিক সরকার, এবং এই সরকার অসাংবিধানিক, এই সরকার সংবিধানের বাইরে, সংবিধানের বাইরে মানে অসাংবিধানিক। অলিখিত সংবিধান দুটো আলাদা। আমি একটু বলি, ডক্ট্রিন অফ নেসেসিটি বলে একটা শব্দ আছে সংবিধানে নাই। শুনেন আমি বলে দিই, ডক্ট্রিন অফ নেসেসিটি হচ্ছে কালচারের থিওরি, গ্রান্ডনাম থিওরি। দ্যাট গ্রান্ডনাম থিওরি হচ্ছে বিপ্লবের পর যখন সংবিধান বিকল হবে, সংবিধান যেমন এন্ট্রিম গভর্নমেন্টের কোন বিধান এই সংবিধানে নাই, এন্ট্রিম গভর্নমেন্টের বাইরে যে শপথ নিয়েছে সে এটাও সংবিধানে নাই, 2/3 এই সংবিধান অকার্যকর। কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে আছে, সেই জনগণের সেটাই আমাদেরকে ক্ষমতার সুযোগ দিচ্ছে 106 এর অধীনে। 106 বলে কিছু নাই, একটু আমি বলতে পারি, 106 বলে কিছু নাই। বললেন তো সব জায়গায় শোনেন, 106 বলে কিছু নেই, এটা বলছেন গভর্নমেন্ট তৈরি। এখন কথা হলো, আপনি যদি বলেন সংবিধান করে আমি ইলেকশন চাই, সংবিধানে কি দেওয়া আছে যে 5 বছর পর পর ইলেকশন হতে হবে, তাহলে 2024 সালে ইলেকশন হচ্ছে, নেক্সট ইলেকশন হতে হবে কবে, 2029 সালে। দ্যাটস দ্য মিন। সেই জন্যই কি আয়োজন আপনার 2029 সালে না বলা হচ্ছে যে আপনাকে যদি ভোট করতে হয় তাহলে সেটা অবশ্যই করতে হবে জুলাই সনদের ভিত্তিতে। সেই জন্য আমরা চাচ্ছি কি রেফারেন্ডাম। আর জুলাই সনদের সাথে কেন ইলেকশনের কি সম্পর্ক, এই গভর্নমেন্টের লেজিটিমেসি নির্ভর করতেছে জুলাই সনদের উপর। যে সরকারের যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট চাই, আমরা চাই হাইকোর্টের বিকেন্দ্রীকরণ। আমরা 48টা কনস্টিটিউশনের টোটাল 86টার মধ্যে 48টা ধারায় আমরা ঐকমত হয়নি, সে 48টা পর্যন্ত কি চাই, পরিবর্তন চাই। তো কনস্টিটিউশন যখন পরিবর্তন করবেন কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়ে, তাহলে আপনাকে এবার আপনার লাস্টের কথা ক্লিয়ার শুনেন, 15 অ্যামেন্ডমেন্টের রায়ে রেফারেন্ডাম ফিরে এসেছে, কিন্তু সেটা এখন আপিল পেন্ডিং। সো আজকের কনস্টিটিউশনে রেফারেন্ডামটা 15 অ্যামেন্ডমেন্ট দিয়ে বাতিল করা হয়েছে, সেটা এখনো আমাদের কনস্টিটিউশনে নাই। তাহলে আপনি একদিকে বলবেন যে কনস্টিটিউশনে যেহেতু গণভোট নাই অতএব ভোট করতে পারবো না, আবার তাহলে আপনি ফেব্রুয়ারি মাসে ইলেকশন চান, কিভাবে? এটা দ্বিচারিতা না। তার মানে নির্বাচন চাওয়া যাবে না, আপনি বলছেন সংবিধানে নির্বাচন চাইতে হবে সনদের ভিত্তিতে। আবার জুলাই সনদ হচ্ছে এই দেশের মুক্তির সনদ, জুলাই সনদ হচ্ছে ভারতীয় জুলাই সনদ আপনারা স্বাক্ষর করলেন, এটাকে আপনি লিগ্যাল বেসিস দেন, অর্ডার পাস হচ্ছে, অর্ডারের মধ্যে থাকবে ভোট করবেন। নিরুফার চৌধুরী মনি, আপনার কাছ থেকে শুনি তাহলে, আপনাদের এখানে যে বাস্তবায়নের যে প্রশ্নটা আছে সেই জায়গাটা আমি একটা কথা বলি, এই যে এটার নামই জামাত, অঘটন ঘটন পটিয়সী, বাংলা একটা শব্দ বলে। এই শব্দটা কেন বানিয়েছিল তখন আমার দাঁতে লাগতো, আজকে আমি বুঝলাম এতদিন পরে যে এই শব্দটা এই কারণেই হয়েছিল। আপনি দেখেন, জনগণের ইচ্ছা সরকার, উনি বললেন জনগণের ইচ্ছা সরকার যদি হয় তাহলে রাষ্ট্রপতির কাছে ওনারা কেন গেলেন? ওনারা কেন শহীদ মিনারে গেলেন না? কোন আপনার শহীদের বাবার কাছে মার কাছে গেলেন না কেন? ওনারা জনগণের ইচ্ছা সরকার বলছে, তাহলে ওনারা রাষ্ট্রপতি মানে 106 খুঁজে খুঁজে বের করা হয়েছে, বিচারপতির মাধ্যমে খুঁজে খুঁজে বের করা হয়েছে, তাহলে 106টা আসলো কেন? এটা তো আমি আনি নাই, আপনি আনেন নাই, শাহেদ ভাই আনেন নাই, এটা তো সরকারি ভাবে ওইভাবেই আসছে। 106টা আসছে বলেই তো কথা। এখন 106 তাদের মধ্যে দুরভিসন্ধি ছিল, যাহা 52 তাহাই 53 যে বলে না, এই 52 আর 53 এক হয়ে গেছে। তাদের এই দুরভিসন্ধিতে তারা গেজেটে নাম লেখে নাই। গ্যাজেটের নাম না লেখার জন্য ওই 106 এর ধারায় ছিল 3 মাস। 3 মাসটা এখন আপনি আজীবন কাল 3 মাস চলবে, যে পর্যন্ত আপনি নাম না দিবেন। অনেক সময় দেন না প্লিজ, আপনি আপনার সময় বলেন না, অনেক সময় বলেন না, চেক দেন না, চেকের মধ্যে কোনো নাম্বার থাকে না। আপনি 106 কি অস্বীকার করতে পারবেন? পড়েন না কেন? এটা আপনি পড়েন না কেন? আপনি এটা রাখেন, আরে কোন জিনিস ফেলে দিচ্ছেন কেন? এটাই রাখেন, আমি সম্মান করে রাখেন, পড়েন না কেন? এটাকে ছোড়ার আপনি ব্যারিস্টার সাহেব আইন শিখাতে আসেন না আপা। আচ্ছা ব্যারিস্টার আপনি ব্যারিস্টার সামনে কথা শুনুন, কেউ ব্যারিস্টার শিখাতে আমি একটা কথা বলি, আমি নিরুফার চৌধুরী মনি, আমি একটা কথা বলি, আপনাকে কেউ আইন শেখাবে না, আপনি সুপ্রিম কোর্টের আইনজীবী। আমার সরল প্রশ্ন আপনার কাছে, আপনারা তো সবাই ওথ অনুষ্ঠানে গিয়েছিলেন, তখন কেন এই প্রশ্নটা তুললেন না? যখন আপনার ওথ নিল অ্যাডভাইজাররা, আপনাদের সমর্থিত অ্যাডভাইজাররা, না 6 ভিত্তিতে আসলে ওথ তো নাই কনস্টিটিউশনে। তখন আপনারা এই ওথ যে 6 আছে
জুলাই ঘোষণাপত্র উনি বললেন, তাহলে জুলাই সনদ 106 নাই, বিএনপি তো ওটা নিয়েই কথা বলছে, বিএনপি তো এটা চায় না, বিএনপি যেটা চায়, যেটা সিগনেচার করছে সেটা চায়, যেটা থেকে বাদ দিচ্ছে সেটা তো চায় না। শাহরিয়ার ভাই যেটা বলতে চাচ্ছেন, আপনার বয়স কত হবে শাহরিয়ার ভাই? এখন ধরলাম কত 45? না তার চেয়ে বেশি ভাই, 50। ওকে, 50 বছর এসে যদি আপনি বলেন আপনার বাবা মাকে তোমরা যে বিয়ে করছিলে এটা লিগ্যাল কোনো ডকুমেন্ট আছে আমাকে দেখাও, তাইলে আমি একটা অবৈধ সন্তান। এটা লক্ষ লক্ষ কোটি মানুষের সামনে একটা গণঅভ্যুত্থান হয়ে গেল, শেখ হাসিনা পালালো, 2000 মানুষের জীবন গেল, এরপরে একটা বছর ধরে আমরা ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে সবকিছু আলাপ করলাম, সরকার গঠন করলাম, এভরিথিং ইজ ডকুমেন্টেড। আপনি যদি এখন বলেন যে 106 না থাকলে এই গভর্নমেন্টের ম্যান্ডেট নাই, আপনাকে তা বলিনি, গভর্নমেন্টের ম্যান্ডেট আছে জনগণ, আর্টিকেল 7 নট 106। আবার বলে দিচ্ছি 106 এর এই সরকার নাই, আমরা তো সরকার সেই আর্টিকেল 7 এর গভর্নমেন্টের ম্যান্ডেটের উপর ভরসা রাখছি এবং বলছি গভর্নমেন্ট এই জনগণ ভোট দিবে, গণভোট নির্বাচনের দিন হবে এবং এই নির্বাচনের দিন হবে কেন? গণভোটের ভিত্তিতে আপনাকে ইলেকশন করতে হবে। ইলেকশন কিসের উপর করবেন আপনি? তাহলে আপনি ইলেকশনটা করবেন কোন আইনের বল, এটা বলেন না কেন? এর মধ্যে কোন আইনের বল? এই সংবিধানে গণভোটটা এখন কোথায় আছে? আপনাকে আগে সেটা বলা তো গণভোট নাই, গণভোট আপনি 12 ফেব্রুয়ারি গণভোট চান কিভাবে? গণভোট তো আপনার সংবিধানে নাই। আপনারা মেনে নিলাম আপা গণভোট নাই, করলাম না। আপনি একটু দেখান কোন আর্টিকেল আন্ডারে ইলেকশন, গণভোটের জন্য আমি কোন আর্টিকেল আন্ডারে ইলেকশন সেটা দেখান না কেন আপা? বলেন, দেখাতে আমরা বলেন। আপনি কি বলছেন যে এই সংবিধান বাতিল হয়ে গেছে এটা বলছেন? This constitution have been abandoned. তাহলে রাষ্ট্রপতির অধীনে আপনারা এখন এই দেশে আছেন কেন? কেন রাষ্ট্রপতি? He is the last constitutional role. আপনাকে আবার বলে দিচ্ছি এটার উত্তর তো গোজামিল দিয়ে চলছে। No, গোজামিল দিয়ে চলতেছে না। এটা আপনারা আসলে কি চান? আপনারা আসলে চান আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে এই সংবিধানকে ফেলে দিয়ে তারা তাদের মতো একটা সংবিধান চায়, যে সংবিধানে আমাদের মতো না, দেশের মানুষের জন্য সংবিধান। এটা ভারতের সংবিধান তো এই ভারতের ড্রাফটের সংবিধান। এতক্ষণ আসছেন, বাংলাদেশ রাষ্ট্রের এই যে ভিত্তি সংবিধান এটাকে অস্বীকার করেন কোনটা? এই সংবিধান ভারতের ড্রাফটের সংবিধান অস্বীকার করে। ভারতের সংবিধান দিয়ে আপনারা এই 30-35 বছর এই 53 বছরের ফলেই তো আমার এতগুলো ছেলে পেলে জীবন দিতে হলো। তাহলে আপনি মনস্টার তৈরি হলো তো এই কনস্টিটিউশনের মধ্যে। শুরু থেকে আলোচনায় সংবিধান পরিবর্তনের আলোচনা করেন নাই। সেটাই তো আপনার জুলাই সনদটা কিসের ভাই? জুলাই সনদ কোন সংবিধান না। ও জুলাই সনদ, তাহলে আপনাকে জুলাই সনদ সংবিধান না, সংবিধান এই রাষ্ট্রের ভিত্তি, যেই ভিত্তির কারণে বাংলাদেশ রাষ্ট্রে এখন একজন প্রেসিডেন্ট আওয়ামী লীগের প্রেম চুপ্পুকে আমরা রেখে দিয়েছি, কারণ দিস ইজ দ্য লাস্ট কনস্টিটিউশনাল রোল। এই রাষ্ট্রে যদি চুপ্পু না থাকে তাহলে এই রাষ্ট্রের কোনো ভিত্তি নেই। যে 15 অ্যামেন্ডমেন্টের পরে এই কনস্টিটিউশন যে জায়গায় চলে গেছে এবং যে অবস্থায় চলে গেছে, এখন এই পরিবর্তিত কনস্টিটিউশন লিভিং অর্গানিজম বলা হয়। এটা তো সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। তাহলে আপনাকে এখন নতুন করে জুলাই সনদের ভিত্তিতে সেটা তো 86 টাকা চেঞ্জ করা হবে। পরিবর্তন না নতুন হবে, পরিবর্তন হবে 86টা। হ্যাঁ, তো এটা থাকে না। পরিবর্তনের জন্যই তো এই সনদ বলছে যে আমরা এই সবগুলো বিষয় মেনে নিয়েছি। 48টা বিষয় যেটা ডিসেন্ট আছে, এইটা আমরা সংসদ জনগণের ম্যান্ডেট নিয়ে যেই দল ক্ষমতায় যাবে তারা সংসদে এটা প্লেস করবে, আলোচনা করে এটাকে আইনি ভিত্তি দিবে। আপনি সংসদ নির্বাচনটা করবেন কিসের ভিত্তিতে রে ভাই? তাহলে আমরা এখন বসে আছি কিসের ভিত্তিতে? আমরা যে বাংলাদেশে চলছি কিসের ভিত্তিতে? এটা অলিখিত সংবিধানের ভিত্তিতে। এটা অবৈধ বাংলাদেশে আমরা চলছি। অবৈধ না, আপনারা অলিখিত সংবিধানের মাধ্যমে চলতেছেন। দ্যাট ইজ দ্য ডক্ট্রিন অফ নেসেসিটি, আপনি নিজেই বলছেন। এক্স্যাক্টলি, তো ডক্ট্রিন অফ নেসেসিটি মানলে কেন আপনাকে সবকিছু ঠিক আছে কিন্তু ইলেকশনটা আমরা হতে দিব না? ইলেকশন হতে দিব না কেন? ইলেকশন হবে না, আপনি এটা পাস করে নেন না কেন? জিয়াউর রহমান সাহেব তো আগে কি করছেন? গণভোট করছেন। আচ্ছা, আগে গণভোট করছেন। আপনি পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট চেঞ্জ করলেন 91 সালে, আগে গণভোট করছেন। ওকে, গণভোটের হবে না, হবে না। আমাদের আসলে তো সমস্যা একটা আসলে দেন না। গণভোটটা করার সমস্যাটা কি? আমি একটু এখানে জিজ্ঞেস করছি, একটা জিনিস আমি জানতে চাইছি, সেটা হচ্ছে যে গণভোটের কথা যে বলছেন, ইতিহাসে সংবিধানের এতগুলো সংস্কার নিয়ে এতগুলো প্রস্তাবনা নিয়ে গণভোট হয় নাই। আপনি যতগুলো প্রস্তাবনা এখানে দেয়া হচ্ছে সেখানে কিন্তু একজন সাধারণ মানুষ মনে করতে পারে যে এই প্রস্তাবনাটা আমি এগ্রি করছি না, এটা একজন ব্যক্তির কাজকে কেউ সমর্থন করছে কিনা সেই বিষয়ে গণভোট কিন্তু না, সেই প্রসঙ্গগুলো আছে। এবং তারপর আবার আরেকটি দলের কথা হচ্ছে তাদের কিছু এখানে নোট অফ ডিসেন্ট আছে, সেই নোট অফ ডিসেন্ট ছাড়া যখন গণভোটটা হবে সেই গণভোট তারা ভবিষ্যতে গিয়ে মানবে কিনা সেই প্রসঙ্গও থাকছে। আমি নীলুফার চৌধুরী মনি, একটু বলি, হ্যাঁ
19 দফায় হ্যাঁ, কিন্তু একজন ব্যক্তির একটা 19 দফা বলছে কর্মপন্থা এবং অনুষ্ঠিত নীতিসমূহ কর্মপন্থা সংবিধান সংস্কারের 48টি প্রস্তাবনা না, ছিল। সেখানে 18টা ছিল। সেটাও 18টা ছিল। ওকে, আমরা শাহিদের আমার কথা একটা একটু শুনতে চাই। বিনীত প্রশ্ন, সেটা বলেন, হলো বলেন। আপনারা কেন ভাবছেন যে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হবে? না যদি রাজনৈতিক ধরে ভাই কোনো সমস্যা নাই। তাহলে যদি আপনি না এটা জয়যুক্ত হয় তাহলে আমার 2000 ছাত্র জনতার এই অভ্যুত্থান অবৈধ হয়ে যাবে। না, আপনার অবৈধ আপনি যেটা শেখ বলছেন হাসিনা রেজিম আবার ফিরে আসবে, যারা এটা রাষ্ট্রপতি ডিক্রি জারি করবে যে না এই ধরনের কোনো কিছু হয় না, এখনো বৈধ আচ্ছা, প্রধানমন্ত্রী আমরা শেখ একজনের হাসিনা।